মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্রর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। কি মনে পড়ছে তো? আলকামা সাহাবী, মায়ের মনে দুঃখ লেগেছিল, ইন্তেকালের সময় কালেমা নাসিব হচ্ছিল না, আমার কলমে লিখেছি। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্রর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের আঁচলেতে বাইজিত ওলিয়াক, আল্লাহর দেওয়া মা হলো রহমত। মায়ের দোয়াতে বাইজিত ওলিয়াক, আল্লাহর দেওয়া মা হলো রহমত। মহিবুল্লাহ বলে যে আবার, মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন
দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চায়, তাড়াতাড়ি মাকে খুশি যেন সে করে দেয়। জোরে হবে না? যদি মায়ের দোয়া পেতে চাও, মাকে তাড়াতাড়ি খুশি করে দাও। যদি জান্নাত পেতে চাও, মায়ের পায়ের তলায় গিয়ে হাজিরা দিয়ে দাও। সেই মাগো, তোমাদের আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, সেই মায়েদের জন্য আমার লেখা কবিতাটা বললাম। মায়েরা নগদ 1580 টাকা দিয়েছে। জোরে বলুন মারহাবা, বলুন না আলহামদুলিল্লাহ। নার দেখবে লিখিত আকারে হয়েছে, নামগুলো কি আছে বলবো নাকি না? দাও। এই 3টে নাম এসছে মায়েদের। কি দিয়েছে? 3 জনা মিলে মা 3টে মা মিলে 1000 টাকা দিয়েছে। আর কিছু দেয় না? আর মায়েরা কিছু দেয় না? হায় আল্লাহ, সে কি সারা সামনের সকালে দড়ি। হ্যাঁ, তাবারুক দেওয়া শুরু করে দেন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। মাগো, তোমাদের জন্য এই গজলটা গাইলাম, কিন্তু তোমরা ঠিকমতো দিলে না। যাক, এখন দিতে পারোনি, পরে দেবে। হ্যাঁ, পরে কিন্তু তোমরা বেশি বেশি দেবে মা। যাই হোক, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখেরি মোনাজাত করব, পরে করা হবে। যদি কেউ এর মধ্যে দান করতে চান, দান করেন, তাদের দানটা গ্রহণ করা হবে। আউযুবিল্লাহ। আমার ভাই 10,000 টাকা, আমার কাফিজুল ভাই, তাই তো? আমার কাফিজুল ভাই মাশাআল্লাহ আমাকে ফোন করে পেরেশান সব সময়, টেনশনে অস্থির। আমি যেন অ্যাডভান্স এসেছি। আমার কাফিজুল ভাই 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত করতে থাকেন, মোনাজাত করেন। যে শফিকুল ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তিনি এবছরে গরু দিয়েছেন এবং সামনে বছরে কত দিলেন যেন, যা চাল লাগবে সব দিবেন বলেছেন। আরো বেশি দিতে হবে, গরুর থেকে যেন কম দামে যেন বেশি হয়, দামে যেন কম না হয়। মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। মিনা বলে এক মা 1000 টাকা। মিনার নানি, তার নানি যান, তিনিও থাকতে না পেরে 500 টাকা ওয়াদা করছেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবো, আল্লাহুম্মা আমিন। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ। এখানে ভাইরা সব সামনে পায়নি। আচ্ছা, আর এখানে তাবারুক পায়নি তো অনেকে। সামনের দিকে তাবারুক অনেকে বাদ চলে গেছে। এই সামনের দিকটা এখানটা ফাঁকা আছে, এইখানটা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। বাপজি আমার, কয়েকটা নসিহত একটু মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজটা ছাড়বেন না, যে কোনো অবস্থায় পড়েন না কেন, রাস্তাঘাটে যেখানেই হোক না কেন, চেষ্টা করবেন নামাজ যেন কাজা না হয়। একান্ত যদি কাজা হয়, কাজা নামাজ যত তাড়াতাড়ি সম্ভব পড়ে নেবেন। বাপজি আমার, 5 ওয়াক্ত নামাজটা ছাড়বেন না। বছরে 1 মাস রমজানের রোজাটা ছাড়বেন না। যতই কষ্ট হোক, আল্লাহর মাহবুব বান্দারা রোজা ছাড়ছেন না। আর রোজা আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ, রোজাটা ছাড়বেন না। যতই কষ্ট হোক রোজা ছাড়বেন না। সামান্য অজুহাত দিয়ে রোজা ভেঙে ফেলবেন না।
আর চলতে ফিরতে আল্লাহ আল্লাহ জিকিরটা করবেন। আর যদি বেশি করতে চান ফরজ নামাজ পড়ে, প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই 33 33 34 এই তাসবিহটা এই আমলটা করতে থাকবেন।